মহাশিবরাত্রির দিন ব্রত পালন করেন অনেকেই, কিন্তু সঠিক নিয়ম না মেনে ব্রত পালন করলে শুভফল পাওয়া যায় না। মানুষের জীবনের দারিদ্রতা ও সকল দুঃখ কষ্ট দূর হতে পারে যদি এই দিন তারা শুদ্ধ মনে মহাশিবরাত্রির ব্রত পালন করে। তাই এই দিনে উপোস রাখবেন যারা, আসুন তারা জেনে নিন নির্জলা উপোস রাখা সম্ভব না হলে কি কি খেয়ে মহাশিবরাত্রির ব্রত পালন করতে পারেন। বন্ধুরা, ভিডিওটিতে এগোনোর আগে আপনাদের কাছে একটু অনুরোধ রাখছি। আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখে উপকৃত হলে আপনারা অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। তাহলে আসুন শুরু করা যাক। ওম নমঃ শিবায়। বন্ধুরা, মহাশিবরাত্রি শিব পুজোর জন্য শ্রেষ্ঠ দিন বলে মনে করা হয়। এই দিন শিব ও শক্তির মিলন ঘটে। তাই আসুন কবে শিবরাত্রি জেনে নেওয়া যাক। 2024 সালে 8ই মার্চ মহাশিবরাত্রি পালন করা হবে। মহাশিবরাত্রি তিথি থাকবে 9ই মার্চ পর্যন্ত। পুরাণ অনুসারে এই তিথিতে মহাদেব বৈরাগ্যের জীবন ত্যাগ করে সংসার জীবনে প্রবেশ করেন। এই দিন রাতে ভগবান শিব ও মাতা পার্বতীর বিয়ে হয়েছিল, আর মহাশিবরাত্রির দিনে ভগবান শিব প্রথমবারের মতো আবির্ভূত হন। শিব জ্যোতির্লিঙ্গ অর্থাৎ আগুনের শিবলিঙ্গ রূপে আবির্ভূত হন তিনি। মহাশিবরাত্রির দিনই 64 বিভিন্ন স্থানে শিবলিঙ্গের আবির্ভাব ঘটে। এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে শিবের আরাধনা করলে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তাই মহাশিবরাত্রির ব্রত আমাদের হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্রত। বহু শিব ভক্তরা এই দিনে ব্রত পালন করেন। শিবরাত্রির ব্রত একটু কঠিন, কারণ এই ব্রত সারা রাত জেগে পালন করতে হয়। রাত্রির 4 প্রহরে 4 বার পুজো করা হয় মহাদেবের। দুধ দিয়ে, ঘি দিয়ে, দই দিয়ে, মধু দিয়ে পুজো করা হয়, এবং প্রত্যেক প্রহরে পূজার আলাদা আলাদা মন্ত্র রয়েছে। ব্রত যারা পালন করে তারা শিব চতুর্দশীর দিনে খুব সকালে ঘুম থেকে ওঠে, স্নান করে ব্রতের সংকল্প নেন, তারপর সারাদিন উপোস রাখেন। এক্ষেত্রে 24 ঘন্টায় তাদের উপোস রাখতে হয়। শিব চতুর্দশী শেষ হয়ে যাওয়ার পরে একবার আহার করা হয়। আবার শিব চতুর্দশীর আগের দিনেও যারা ব্রত পালন করবেন তারা সারাদিনে একবারই আহার গ্রহণ করবেন। সংযমপূর্ণ জীবনযাপন করবেন। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে হয় ব্রতের আগের দিন, অর্থাৎ ত্রয়োদশী তিথিতে। এই ব্রতের দিনে নির্জলা উপোস থাকতে বলা হয়। তবে যেহেতু সকলের পক্ষে নির্জলা উপোস থাকা সম্ভব হয় না, যেমন অল্প বয়সী ছেলেমেয়েরা, গর্ভবতী মহিলারা, বয়স্ক মানুষেরা তারা সারাদিন নির্জলা উপোস থাকতে পারেন না। এই জন্য বলা হয় তাদের 2 ঘন্টা পর পর কিছু খাবার খেতে। কিন্তু তারা কি খেতে পারবেন তাও জানা প্রয়োজন, কারণ এই দিন যে কোনো খাবার খাওয়া যায় না। তাই যদি নির্জলা উপোস করা সম্ভব না হয় তাহলে আলু থেকে তৈরি যে কোনো সবজি খেতে পারেন। তবে এক্ষেত্রে খাবারে হলুদের ব্যবহার করবেন না। হলুদ এবং আদা ছাড়া আলুকে বিভিন্নভাবে তৈরি করে খেতে পারেন। সাবুদানা খেতে পারেন, সাবুদানার খিচুড়ি খেতে পারেন, আবার সাবুদানার টিক্কিও খেতে পারেন। মিষ্টি কুমড়ো সবজিও খাওয়া যায়। চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, লাউ এগুলো খাওয়া যায়। এছাড়া আপনারা দুধ বা দুধ জাতীয় খাবার খেতে পারেন। বাটার মিল্ক খেতে পারেন, মাখন খেতে পারেন। ফলাহার করতে পারেন 2 ঘন্টা পর পর, এবং জলও খেতে পারেন, কারণ শরীর ডিহাইড্রেট হয়ে গেলে সমস্যা দেখা দিতে পারে। আপনারা যারা শিব চতুর্দশীতে নির্জলা উপোস করতে পারবেন না, তারা যখন খাবার গ্রহণ করবেন তখন সেই খাবারে যে লবণ ব্যবহার করবেন সেই লবণ যেন সন্দুক লবণ হয়। সাধারণত আমরা যে লবণ খাই সেই লবণ খাওয়া যাবে না। শিব চতুর্দশীর ব্রত পালন করলে ভাত খাবেন না। চাল জাতীয় খাবার নিষিদ্ধ। এছাড়া গম জাতীয় যেসব খাবার আছে, যেমন আটা ময়দা দিয়ে তৈরি রুটি, লুচি, এসব খাওয়া যাবে না। আপনারা সাবুদানার সাথে আরো একটি জিনিস খেতে পারেন, সেটি হলো রাগির আটা। রাগির আটা আপনারা ব্যবহার করতে পারেন। মহাদেবের প্রসাদেও আপনারা এটি রাখতে পারেন, আবার নিজেরাও এটি খেতে পারেন। এছাড়া আপনারা ড্রাই ফ্রুটসও খেতে পারেন। ড্রাই ফ্রুটসের মধ্যে যে সকল খাবার রয়েছে, যেমন খেজুর, কাজু, আখরোট, বাদাম, এগুলো খেতে পারেন। শিব পুজোর উপোসের সাথে সাথে আপনারা একটি বিষয় বিশেষ খেয়াল রাখতে হবে, যাতে আপনাদের ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ঘর পরিষ্কার করার পর ঘরকে শুদ্ধ করে নিয়ে ঘরে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। ভগবান শিবের মূর্তি ও ছবি রেখে বিল্লপত্র, বেলপাতা, চন্দন, ধুত্রা ফুল, কাঁচা দুধ ব্যবহার করে মহাদেবের পূজা করবেন। সাবুদানা ছাড়া আরো একটি জিনিস আপনারা ব্যবহার করতে পারেন, সেটি হলো রামদানা। যে কোনো সুপারমার্কেট বা বড় বড় দোকানে এটি পাওয়া যায়। এটি সাধারণত অবাঙালি হিন্দুরা ব্রত পালন করতে ব্যবহার করে খাবার হিসাবে, কারণ রামদানা খেলে পেট ঠান্ডা থাকে। বন্ধুরা, শিব ও পার্বতী হলেন মিলন, প্রেম ও শক্তির আধার।
তাই মহাশিবরাত্রির ব্রত পালন করলে সংসারে সুখ আসে, বিবাহযোগ সৃষ্টি হয় আর আর্থিক অনটন দূর হয়। বিবাহিতা মহিলারা মহাশিবরাত্রিতে স্বামীর মঙ্গল কামনা করে উপবাস রেখে পূজা করেন। অবিবাহিত মহিলারা শিবের মতো স্বামী পাওয়ার জন্য প্রার্থনা এদিন উপবাস রেখে পূজা অর্চনা করেন। সেই কারণে প্রতিটি মানুষেরই মহাশিবরাত্রির দিন ব্রত পালন করা উচিত। কিন্তু এই উপবাসের কিছু নিয়মও আছে। পূজা হয়ে যাওয়ার পরে উপবাস বা উপোস ভাঙার সময় সেই নিয়মগুলো ভালো করে মেনে চলতে হয়। তাই আসুন এবার জেনে নিন সেই নিয়মগুলো। উপবাসের দিনে সূর্য ওঠার 2 ঘন্টা আগে ভোরে উঠতে হবে, যাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। ঘুম থেকে ওঠার পর স্নান করতে হবে এবং পরিষ্কার পোশাক পরতে হবে। সাদা পোশাক পরলে ভালো হয়। তারপরে ভক্তি সহ পূর্ণ দিন পালনের সংকল্প নিতে হবে। হাতের তালুতে কিছু চাল ও জল নিয়ে সংকল্প গ্রহণ করা যেতে পারে। যারা শরীর নিয়ে ভুগছেন বা ওষুধ খাচ্ছেন তাদের উপোসের আগে চিকিৎসার পরামর্শ নিন। উপোস চলাকালে দিনে কয়েকবার ওম নমঃ শিবায় জপ করা উচিত। শিবরাত্রির দিন পুজোর আগে সন্ধ্যায় দ্বিতীয়বার স্নান করা উচিত। রাতে শিব পূজা করা উচিত এবং পূজার পরের দিন উপবাস ভঙ্গ করা উচিত। পূজার সময় শিবলিঙ্গে দুধ, ধুত্রা ফুল, বিল্লপত্র, চন্দন, মাখা দই, মধু, ঘি, চিনি নিবেদন করতে হয়। দৃক্পঞ্চম অনুসারে ব্রতের সর্বোচ্চ সুবিধা পেতে পারে সূর্য ওঠার আগে এবং চতুর্দশী তিথি শেষ হওয়ার আগে উপবাস ভঙ্গ করা উচিত। তবে শিব পূজায় শঙ্খ বাজাবেন না, কারণ শিব পূজায় শঙ্খ বাজালে অশুভ ফল লাভ হয়। আর শিবলিঙ্গে নারকেল জল বা ডাবের জল নিবেদন করবেন না। চলুন এবার কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। যেই মানুষটাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি সেই মানুষটাই জীবনে আমাদের সবচেয়ে বেশি সুযোগ নেয়, কারণ সেই মানুষটা জানে যে আমাদের দুর্বলতাটা কোথায়। এতটা বুঝদার হও যাতে কাউকে ক্ষমা করতে পারো, কিন্তু এতটা বোকা হয়েও না যাতে ধোঁকা দেওয়া মানুষটার উপর দ্বিতীয়বারের মতো ভরসা করে ফেলো। যখন কেউ বুঝবেই না তাহলে তাকে বোঝানোর দরকারটাই বাকি। যখন কেউ মানবেই না তাহলে তাকে বলার দরকারটাই বাকি। যে সম্পর্কে একে অপরের অনুভূতির কোনো কদর নেই, রেসপেক্ট নেই, তাহলে সেই সম্পর্কগুলোকে জোর করে টেনে নিয়ে যাওয়ার কি দরকার আছে? জয় কার জন্য, হার কার জন্য, সারা জীবনের এই লড়াই কার জন্য? যেই দুনিয়া এসেছে তাকে একদিন চলে যেতে হবে, তাহলে মানুষের মধ্যে এত অহংকার কিসের জন্য? যার অন্য কারোর জন্য কিছু এসে যায় না, বিশ্বাস করো যে তার কোনো একজনের জন্য অনেক কিছু এসে যায়। পবিত্র মন নিয়ে এমন কারোর সাহায্য করে দেখো যার সেটা দরকার। যদি মনে শান্তি না পাও তাহলে বলবে। যে যেতে চায় তাকে যেতে দাও। সে যদি আজকে দাঁড়িয়েও যায় তাহলেও কাল সে ঠিকই চলে যাবে। কিছু তো এমন কথা বলো যার জন্য আমি জানবো যে তুমি আমার। কাউকে ইগনোর করার মধ্যে আর বিজি থাকার মধ্যে অনেকটা ফারাক থাকে। যে মেয়েটি আপনার স্বাধীন জীবনে বাধা দেয়, মনে করবেন সে মেয়েটি আপনার অগোছালো জীবনকে গোছাতে চায়। অর্থাৎ সে আপনাকে সত্যি খুব কেয়ার করে, খুব ভালোবাসে। তাই আপনার ভালোর জন্য আপনার খারাপ অভ্যাসগুলোকে ত্যাগ করানোর চেষ্টা করে। তাই কোনো মেয়ের মধ্যে এই জিনিসটি প্রকাশ পেলে বুঝবে সে সত্যি তোমাকে ভালোবাসে। যে স্বপ্ন দেখতে ভালোবাসে তার জন্য রাতটা ছোট মনে হয়, আর যে স্বপ্ন পূরণ করতে ভালোবাসে তার জন্য দিনটা ছোট মনে হয়। আমরা কেমন দেখতে লাগে সেটাতে আমাদের সৌন্দর্য নয়, আমরা কিরকম ব্যবহার করি সেটাই হলো আসল সৌন্দর্য। আত্মহত্যা স্বীকার করে নেওয়ার সমাজ কখনো নিজের ইচ্ছায় করা বিয়েকে স্বীকার করতে পারে না। নিঃশব্দতা কখনো বিনা কারণে হয় না। কিছু কষ্ট এমন থাকে যা আমাদের আওয়াজটুকু পর্যন্ত কেড়ে নেয়। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।